দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। কি সেই শক্তি? কেন এই আশঙ্কা মির্জা ফখরুলের? বিষয়টা পরিষ্কার না। এখানে খবরে বলা হচ্ছে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলছেন, একটা কথা আমি বলি, যে কথা বললে পরে আমার সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা 15 বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। তিনি বলছেন, আপনারা দেখছেন যে জোর করে সেই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হবে। এটা মানে কোন শক্তির কথা বলছেন এটা কিন্তু পরিষ্কার না। একটা শক্তি প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য, কিন্তু সেটা তো একটা গণতান্ত্রিক শক্তি, সেটা তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসার শক্তি। সেটা জাতীয় নাগরিক কমিটি হোক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক। ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চায় এবং প্রার্থী হবার জন্য বয়সসীমাও তাদের 21 করা হয়েছে। এটা বিএনপি ভালোভাবে নেয়নি, কিন্তু এরা তো অন্যান্য শক্তি মানে এমন কোনো কালো শক্তি না, এমন কোনো অপশক্তি না। এটা গণঅভ্যুত্থানেরই একটা শক্তি। তাহলে এর বাইরে কি এমন কোনো শক্তি আছে যে শক্তি সুযোগ নিতে পারে যদি নির্বাচন বিলম্বিত হয়, প্রলম্বিত হয়? তাহলে সেই কথাটা কিন্তু পরিষ্কার হলো না। যদিও যেই প্রক্রিয়ায় আবার নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে সেটা আপত্তি করছেন বিএনপি নেতারা। তারা বলছেন যে না, ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থেকে তারা রাজনৈতিক দল করতে পারে না, তাহলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, তারা বেরিয়ে আসতে হবে। এখন ওইটাকে উদ্দেশ্য করে কি বলছেন, নাকি অন্য কোনো শক্তি, যে শক্তি বাংলাদেশে এখন কোনো নির্বাচন নেই, সরকার নেই, এটাকে সুযোগ রেখে আমেরিকার সাহায্যে ভারত কিছু একটা করতে পারে, সেটা কি? নাকি কোনো প্রশাসনিক শক্তি, কোনো বাহিনীর কোনো শক্তির কথা ইঙ্গিত করছেন? সেটাও কিন্তু পরিষ্কার না। তিনি বলছেন, আমরা এই কথাটা বারবার বলতে চাই, নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সেই কারণে বলছি যে আমাদের দরকার সত্যিকার অর্থে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে এটা ছাত্র অভ্যুত্থানের পরেই জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে সেখানে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে। নির্বাচনের জন্য কত অপেক্ষা, এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায়। তবে একটা বিষয়ে সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য না, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা খোলা। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কার সবগুলো করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন। তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব? যতদিন সংস্কার সম্পন্ন না হয় ততদিন ধরে জনগণ অপেক্ষা করবে, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর নেই। কিন্তু যারা সংস্কারের সমর্থক তারা বলছে সংস্কার করা দরকার, যাতে দেশ আবার ফ্যাসিবাদের আচ্ছাদিত না হয়, অর্থাৎ আবার ফ্যাসিবাদের দিকে যাতে ঝুঁকে না পড়ে। যেই হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে 15 বছর, তার শেকড় উপড়ে ফেলার জন্য একটা কার্যকর সংস্কার দরকার, যাতে আর কখনো শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। কিন্তু বিষয়টা এত সোজা না। আর সেটার জন্য 4-5 বছর ধরে বা 2 বছর 3 বছর ধরে সংস্কার করলেই যে ঠিক হয়ে যাবে, মানে এটারও তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা এগোতে হবে, এটাই মনে করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।